পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, প্রিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা, তোমার দেওয়া কর্তব্য সাধনে শক্তি দাও। অবন অযোগ্য সন্তান আমি কি দিয়ে তোমার এই মতুয়া ভক্তদের সান্ত্বনা দেব? কি আছে আমার কোন গুণে এ প্রতিটি জাতিকে মুক্তির পথ দেখাবো? তুমি বলে দাও পিতা, তুমি বলে দাও। তুমি বেঁচে থাকতে কেউ তোমাকে চিনতে পারেনি, কেউ তোমাকে চিনতে পারেনি। তাকে তো মানুষ বেঁচে ছেড়ে গেলে সবে মিলে করে হায় হায়। সূর্য জমে ডুবে যায়, কালে রাত্রে আসে, সেই কালে বিশ্ববাসী সূর্য ভালোবাসে। পলে পলে লড়ে করে ভুল, ফল খায় ডালে বসে, নাহি চেনে মানুষের সাথে মিশি, মানুষ আচারে, মানুষের খেলা খেলে থাকিয়া সংসারে। অন্ধকারে মনে করে বুঝি মানুষ, ওরে বোঝে না করে মানুষ নয় সে মানুষ। বাবা আমাদের আপন সমুদ্রে ভাসিয়ে দিয়ে সে মানুষ তো চলে গেছে মহানন্দ। এই শূন্য পুরীতে এসে তোমাদের কি লাভ মহানন্দ? তার পৃথিবীর সকলকে ফাঁকি দিতে পারো, কিন্তু এই হাত ভাঙা তারককে তো তুমি ফাঁকি দিতে পারো না। বাবা দেহ রাখার পর যে বিচ্ছেদ বিরহ দামার এই তারকের মুখে দাও দাও করে চলে ওঠে, সেই দামার সইতে না আমি পাগলের পথে পথে ঘুরে বেড়াচ্ছি। ঠিক সেই মুহূর্তে কে যেন আমার মনের কোণে এসে বললো, কি বললো রে তারক? ওই মিছে মিছে কেঁদে বেড়াচ্ছিস, তুই ওরাকান্দি চলে যা, সেখানে গেলে তুই তোর হারানো মানিক খুঁজে পাবি। আর সেদিন আমি বড় আশা করে ওরাকান্দি এসেছিলাম বাবা, আর আমি সেই হারানো মানুষটি খুঁজে পেয়েছিলাম। আমি তোমারই মধ্যে বন্ধু, তাই তোমার ওই রাতুর চরণে হতভাগা তারকের প্রার্থনা, হে বাবা গুরু চাঁদ, তুমি দিও না তো ফাঁকি, তুমি দেখে তাই আমার
অনেক কল্পনায় বলো আর কি বা কাজ, বরং মাঝে মাঝে এসে তোমরা আমাকে দেখে যেও তারক মহানন্দ। বাবা, এ আমাদের অনেক কল্পনা নয় বাবা, শাস্ত্রে প্রমাণ আছে বাবা। শাস্ত্রে প্রমাণ আছে? হ্যাঁ বাবা, শাস্ত্রে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? পুষ্পবন্ত যোগ ষষ্ঠ দিন সমান্তর পরে সেই তুমি একবার প্রভু নরদেহ ধরে বার করেন প্রভু মাতৃ সন্নিধানে, শেষ লীলা করবেন তিনি ওই স্বর্ণ করে। পূর্ণ অবতারে অবতারী পূর্ণ ব্রহ্ম রূপ ধরে আপন ইচ্ছে ধরে বারবার অবতার হবে না কর, সেই ছেলেরা চলিবে তার বংশ। শুধু এই কথা জানাতেই কি তোমরা আমার কাছে এসেছো? বাবা, তোমার চরণে আমার একটা প্রার্থনা বাবা। বলো, কি তোমার সেই প্রার্থনা? সকল অবতারের অবতারী জন্মতিথি সকলে পালন করে, আমরাও মহা উৎসবে ঠাকুরের জন্মতিথি পালন করতে চাই বান্ধব। মহানন্দ, তোমার অনুমতি ভিন্ন কি আমরা সে কাজ করতে পারি? পিতার জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে পূর্ণ দেবগণ মিলে সেভাবে এই উৎসব করত। সেও কি সম্ভব বাবা? এখন এখন সে উৎসব হয় না কেন বান্ধব? কনিষ্ঠ ভ্রাতা উমাচরণের একটা কিসের অভিয়াচরণ বলো বান্ধব? পিতার জীবিতকালে কোন এক মধুকৃষ্ণ ত্রয়োদশী গভীর রজনীতে দেবগণের আনন্দ উৎসব চলছিল। এই দৃশ্য শোভনা দেবী দেখতে পেয়ে আমাদের দু ভাইকে দেখাবে বলে ডেকে আনে। বহুক্ষণ পিতার লক্ষ্যে সে দৃশ্য দেখেছিলাম। তারপরে কি হলো বাবা? তারপরে ঘটনা বলো বাবা। তোমাদের কাছে বলতে আমার বক্ষ বিদীর্ণ হয়ে যাচ্ছে। বলো বাবা, বলো। শুনবেই যদি তবে শোনো। পিতা মোর একাকি চটকা তলা বসে আছে, চারদিক হতে ভক্তেরা দলে দলে নিশান ডাঙ্গা নিয়ে ঊর্ধ্বদণ্ড হরিনাম কীর্তন করতে করতে শ্রীধবে এসে আখি জলে ভেসে ভেসে বাবার পদমূলে পতিত হচ্ছে। বাবা সকলকে সান্ত্বনা দিয়ে পক্ষে জড়িয়ে ধরছে। শ্রীধামের পশ্চিম পার্শ্বে হাজার হাজার দোকান পটে কেনা বেচা চলছে। দক্ষিণ অংশে দেবতাদের ঘোর দৌড় হচ্ছে। আরো কত কি আনন্দ উৎসব। সার্থল্যী উমাচরণ ওর মধ্যে শ্রেষ্ঠ ঘোড়াটি বাবার কাছে নিয়ে এলো এবং বেঁধে রাখতে চাইল। বাবা বলল, না রে উমাচরণ, এই যে দেবতাদের ঘোড়া, এই ঘোড়া বেঁধে রাখা যায় না। তারপর কি হলো বাবা? তারপর কি হলো? তারপর যা হবার তাই হলো মহানন্দ। বাবা, কি হলো বাবা? মায়া অশ্ব বেঁধে রাখার জন্য উমাচরণ জিদ ধরল, কিন্তু বাবা কৌশল করে উমাচরণকে ঘোড়া বাঁধার বস্ত্র আনতে
মায়ের কাছে পাঠিয়ে দিল। আর ক্ষণকালের মধ্যেই সে দৃশ্য শূন্যে মিলিয়ে গেল মহানন্দ সারে। পিতা আমাকে আশীর্বাদ করে বলেছিল, বাবা গুরুচাঁদ, আমার অনন্ত মানে তুমি এই মেলা দেখতে পাবে। আর এতদিন পরে তোমাদের সেই শুভবুদ্ধির উদয় হলো মহানন্দ। উপায় বলে দাও, কোন ভাবে আমরা সেই মেলার আয়োজন করবো দয়াল? উপায় পিতার ইচ্ছাই সর্ব উপায়ের উপায়। তবু তোমার শ্রীমুখে একবার বলতে হবে বাবা। বারে দক্ষিণ ভাগে আগ দিঘি করহ খনন, স্নান সিদ্ধ হবে যে যাহা করিবে মরণ। কামনা সাগর নামে খ্যাত হবে চরাচরে, মহাবরণ উৎসব হবে প্রতি বছর। আনন্দ এই শুভ সংবাদটা আমরা মধ্যে ভক্তদের মাঝে ছড়িয়ে দিই। তা তো নিশ্চয়ই এক্ষুনি যেতে হবে। চলো চলো বাবা। মহানন্দ যাই বাবা, মহানন্দ। প্রতিটা ভক্তের দ্বারে দ্বারে খবরটা পৌঁছে দিতে হবে বাবা। যাই বাবা। মহানন্দ তাই যাও বাবা, সকল ভক্তের দ্বারে দ্বারে এই শুভ সংবাদটি পৌঁছে দাও মহানন্দ। যাই বাবা, যাই যাই যাই। হরিবল হরিবল, জয় হরিবল। তোমাকে ছেড়ে যেতে মনটা চাইছে না প্রবন্ধ। তবুও তো যেতে হবে তারও। তোমার মায়ের বাড়িতে আমার অক্ষরাত্রে পালন করতে হবে দয়াল। তুমি যে আদেশ করবে হতভাগা তারককে, হতভাগা তারকটা পালন করবে দয়াল। হ্যাঁ তারও। তুমি আশীর্বাদ করো দয়াল, আমি যেন তোমার মুখের বাণী আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি দয়াল। পিতা, তুমি ভবিষ্যৎবাণী করেছিলে অযোধ্যায় নাকি তোমার একজন পরম ভক্ত আছে। তোমার দেহ রাখার পর শ্রীধামে আসবে। কই আজ তো কেউ এলো না। কাহারে আমার দুনিয়া को माली कहा किया तुम्हारे देखा भाई देवा कहा किया तुम्हारे देखा पाई देवा
তুমি কাকে খুঁজছো ভাই? আমার বাপ দুনিয়া কুমারী। তো আমার কোন আছিস পুত্র আমি। আমার বাক্য তুই চুরি করি গোপন করে রেখেছি। এই যে দেখো শ্রী হরির সমাধি মন্দির। তা হতে পারে কি জানো? আমার চরিত্র আমাকে ফাঁকি দিতে মতলব করিয়াছিস রে। আমারই ভাব দেহি বুঝিয়াছে, দেহি বুঝিয়াছে। তুমি কি পিতার সেই শ্রেষ্ঠ ভক্ত রামহর? হ্যাঁ হ্যাঁ, আমি রামহরকে চলিয়াছি রে। আমার বাপকে তুই ফিরিয়ে দে। সে তো এই হয়ে যাবে। আমি আর সহ্য করতে পারি কিনা রে। কাশি প্রাগ বৃন্দাবন ঘুরে ঘুরে ফিরতাম, শান্তি নাই মিলতা, শান্তি নাই মিলতা। ঠাকুর বাবাকে দেখে আমি পাগল হয়ে যেতাম। আমার তাকে দেখতে ছুটতে ছুটতে আছি রে। আমার কলিজা যে ফাট যত। আমি তোর জাল খতম করিলে এই আমার উদার লক্ষ্য বেঁধে দিচ্ছি। আমাকে মেয়ে যদি ঠাকুরকে পাওয়া যায় তাই করে হয়। তোমার লাঠির আঘাতে তুমি আমার প্রাণটা দিয়ে দাও ভাই। আমার ভক্ত তুই চুরি করিয়েছিস, তোমাকে আমি এই ছাড়ে না। লেকিন তোর আমি নেবে, আমি নেবে। ঠাকুর বাবা তাকিয়েছে সর্বঠাই সে কারণে সব মতুয়া সন্তাই পিতার আদেশে করি মতুয়া পালন। ভক্তের ভক্তিতে পায় তার দর্শন রামহর, তার দর্শন। সচ্চাবাদ বলিয়াছে। তুমি দুঃখ করিস রে দাদা। আমার ভক্তিতে দুনিয়ার সব জুটাই রে। তুই রাজা সাজিয়ে মধ্য প্রজা পালন করিয়ে তুই সুখী হবে। আমাকে ধরা দে।
আমার মুখকে আমার মুখকে জড়িয়ে ধরে তোকে আমার এই তাকে হৃদয়টাকে আমি একটি নয় চিনার করি। তুমি ভক্তি মার্গের কঠিন তপস্যায় উত্তীর্ণ হয়েছ রাম ভরত। ঘরে যারে নয় ধরিকা তারে জিজুকে
Dilu
এমন একটা মহৎ প্রচেষ্টার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার নমস্কার, সবাই ভালো আছেন তো? এমন একটা সবার আয়োজন আমার আরো করার ইচ্ছা ছিল, তা যখন আপনারা করছেন তা আমি কি না এসে থাকতে পারি? ডাবল ভাত। ওই তো মহেশ ব্যাপারীকে সঙ্গে নিয়ে শ্রী শ্রী গুজরাট ঠাকুর আসছেন। না 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 ডাবল ভাত। হ্যাঁ আসুন আসুন বাবা, আমাদের প্রাণের ঠাকুর এসছে, আপনারা দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করুন। সভাপতি নির্বাচনে প্রস্তাব করুন। আজ আমাদের এই দত্তডাঙ্গা যুব সংঘ আয়োজিত নমসূত্রের মহাসম্মেলন সভার সভাপতির আসন অলঙ্কৃত করবেন শ্রীরাম রাকানি থেকে আগত পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী গুজরাট ঠাকুরের যোগ্যতম পুত্র, নির্যাতিত নিপীড়িত অবহেলিত সুবিধা বঞ্চিত সর্বহারাদের দরদি মুক্তিবারিধি ভগবান শ্রী শ্রী গুজরাট ঠাকুর। উক্ত প্রস্তাব আমি সবার পক্ষ থেকে আমি সমর্থন করলাম। আমাদের সভাপতি নির্বাচিত হয়েছেন, এবার সভাপতিকে মাল্য দিয়ে বরণ করে দেবেন শ্রী রঘুনাথ বাবু। এবার সভাপতি মহাশয়কে মাল্যদানের জন্য আমি শ্রী তারিকনাথ বাবু মহাশয়কে অনুরোধ করছি। সম্মানিত সুধী, এখন আপনাদের সম্মুখে জাতির উন্নতি কল্পে মূল্যবান বক্তব্য রাখবেন সুদূর ঢাকা থেকে আগত শ্রী রঘুনাথ বাবু। আজকের এই দত্তডাঙ্গাবাসীর আয়োজিত নমসূত্রের মহা সম্মেলনে উপস্থিত সম্মানিত শ্রীধামী থেকে আগত পূর্ণব্রহ্ম শ্রী শ্রী গুজরাট ঠাকুরের পুত্র পতিত পাবন মুক্তি পরিধি দয়াল গুরুচাঁদ ঠাকুর এবং দূর দূরান্ত থেকে আগত সুদূর অতিথিবৃন্দ, আমার বয়স্ক পিতা মাতার সমবয়সী এবং ভাই বোনদের আমি শ্রেণী বিশেষ নমস্কার, আমার সেও ভালোবাসা জানাচ্ছি। এইবার আমি আমার মূল বক্তব্যে প্রবেশ করছি। আপনারা জানেন সাধর্ম নিধনয় ধর্ম ভয়াবহ, গীতার এই বাণী মিথ্যা নয়। পরসেবা পরঅন্ন ভজন ভিক্ষাবৃত্তি যে কোনো জাতীয়তার বলে কুঠার আঘাত হবে। জাতির জাতীয় জীবনে গৌরব নিজেদেরকে অর্জন করে জাতীয় জীবনে নিজেদের আত্মসম্মান বোধকে সজাগ করতে হলে প্রথমেই দরকার সুশিক্ষা, আর সেই সুশিক্ষা পেতে হলে
নিষ্পেষিত। তাই সেইখান থেকে বেরিয়ে আসতে হবে সর্বপ্রথমে এবং শেষ চেষ্টা আমাদের শিক্ষা। তাই আমরা প্রতিজ্ঞা করে নেব আমাদের ঘরের ছেলেমেয়েদের যে কোনো প্রকারের হোক আমাদের সুশিক্ষা শিক্ষিত করার করতে হবে। এটাই আমার সংক্ষিপ্ত বক্তব্য। এইখানেই আমার বক্তব্যের আমি এটি জানছি। ধন্যবাদ রঘুনাথ বাবুকে। এবার আপনাদের সম্মুখে জাতির উন্নতি কল্পে এক ঐতিহাসিক ভাষণ দিবেন সিধা মুলাকাতি থেকে আগত পূর্ণ ব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুরের জগত পুত্র ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। নমস্কার প্রিয় দেশবাসী। বর্তমানে আমাদের সমাজের সুদ মার্গ প্রবেশ করে নমশূদ্রকে যে অবিশ্বপান্ত বলে আখ্যা দেওয়া হয়েছে, অনুন্নত হিন্দু নামে যে শ্রেণী বিভাগ করা হয়েছে, জাতি তত্ত্বমালা বিশ্লেষণ করে যুক্তির মাধ্যমে বুঝিয়ে দিতে চাই কোন ধর্মে আমরা গরিয়ান ও বরিয়ান। কালের কুটির চক্রে আত্মপরিচয় বিস্মৃতি হয় আজ আমাদের এই দুর্গতি। ঈশ্বর সাম্যের জগতে অসাম্যের বীজ বপন করে ভাইয়ে ভাইয়ে কেন এই হানাহানি? বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে সকলেই আমরা ভাই ভাই। এর মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের কোন ভেদাভেদ নাই। ঈশ্বর উপাসনার ভিন্ন প্রণালী মাত্র। এখনো আমাদের ঘৃণা করে, এটা আমাদের সংকীর্ণতার পরিচয়। উদারতাই আমাদের পৌরাণিক ঐতিহ্য। দুর্বৃত্তের অত্যাচারে জর্জরিত হয়ে স্বধর্ম রক্ষা করবার জন্য বহুবার বনে জঙ্গলে আমরা আশ্রয় নিয়েছি। সহস্র বিপদের মধ্য থেকে এরাই মাথার ঘাম পায়ে ফেলে ক্ষুধার অন্ন জগিয়েছে। বতস্য শোষণার নাস্তি। এখন আমার বক্তব্য হচ্ছে, নিজেকে ধর্মনীতি পালনে কোন জাতি স্বাবলম্বী হতে পারে না। ধর্মনীতির সঙ্গে শিক্ষানীতি, সমাজনীতি, রাজনীতির পূর্ণ সংগঠিত প্রয়োজন। ভুলের মাসুল আমরা বানিয়ে দিয়েছি, কিন্তু আর নয়। বলুন এখন আমাদের কি করার কর্তব্য? ন্যায় মাত্রা বয়ভূমির লাভ্য বাহুতে শক্তি সঞ্চয় করো। দেশে বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জন করে কৃষি কার্যে মনোযোগ দিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করো। বিদ্যা শিক্ষার জন্য আপামর চেষ্টা করো। উচ্চ শিক্ষার জন্য শুধু বিদেশগামী হতে গ্রন্থবোধ করো না। এটাই ছিল আমার পিতার আদেশ। আর কেউ আমাদের পিছু থেকে রাখতে পারবে না। তাই আমার নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, বঞ্চিত, সর্বহারা এই জনসাধারণদের অনুরোধ করে বলছি, তোমরা খাও বা না খাও, তোমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাও। তাই চলুন আজ থেকে আমরা শিক্ষানীতিতে ঝাঁপিয়ে পড়ি, ঘরে ঘরে পাঠশালা গড়ে তুলি। আজকের এই মহাসম্মেলন সভার এটাই হোক মূল লক্ষ্য। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। সম্মানিত সুধী, আজকে আমাদের এই সভা এখানে অবঘণ্টন টানছি। তবে আমরা আমাদের ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করে যাব, তার বাণী শিরে ধারণ করে আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবই তুলব, গুরুজনের সৈনিক করে গড়ে তুলব। ঈশ্বর জ্ঞানের বাড়িতে সভা করে নাকি ব্রাহ্মণদের একেবারে দাতা বলে উঠেছে।
আর ওই নবসূত্রদের দিয়ে দত্তরায়ের সরকারের বাড়িতে সভা করে নাকি ব্রাহ্মণদের চাকা বলছে। আরে আমাদেরও কি কম বলেছে নাকি? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ কলিকা আরো কত কিছু শুনতে হবে। তারপর একটা নেই তোমরা হলে কুলি কাস্ত সন্তান। আমরা কুলি নিশ্চয়ই নিশ্চয়ই এই ঘোষ বোস মিত্র গুহ এরাই তো কুলি। রাজকীয় পদবর্ষটা তো তোমাদের। আর ব্রাহ্মণ কুলে আপনারা হলেন নৈবস্য গুণী। যা কিছু মান সম্মান আপনাদের কিন্তু প্রাপ্য। নবসূত্রদের যে আমরা এতদিন ওল ঠাসা করে দেখেছি, একটু শিক্ষার আলো পেলে ওরা কিন্তু এই ব্যাপারটা সব বুঝে ফেলবে। আর তাদের সহায়তা করছে তোমার ওই বড়ধর ভাইপো গিরিশ বক্স। আঙুল ফুলে কলা গাছ হয়েছে বুঝছো? ও একটু মান রস প্রতিষ্ঠার জন্য ওই ওরাকান্দি নাকি একটা হাই স্কুল করতে চায়। হাই স্কুল তাই নাকি? হাই স্কুল প্রাইমারি নয়, একেবারে হাই স্কুল। এইভাবে এত টাকা পেল কেন? ও বেটা ওই কলকাতায় কাঠের ব্যবসায় ওই চুরি চামারি করে প্রচুর টাকা লাভ করেছে। এত টাকা লাভ করেছে অথচ ধুমধাম করে একটু পূজা পাঠও দিতে পারলো না। তাতে কি পুণ্যের কাজ কম হতো? কি যে বলেন চাটুর্জি মশাই, আরে ওকে কি আমরা কম করে বলেছি? হাই স্কুল করবে তাকে আবার ওই কায়েত পাড়াকে করবে না নয়। ও বেটা ওই ওরাকান্দি থেকে হাই স্কুল করে পাড়াতেই নাকি তার ওই স্কুলটাই হবে। এটা কি তার প্রতিজ্ঞা নাকি? ব্রাহ্মণদের দান দক্ষিণাচ্ছে স্কুল করে নাকি তার বড় পুণ্যের কাজ। আমরা তার স্বজাতি না হয় বেটা আমাদের নিমন্ত্রণ করে দুবেলা ভালো মন্দ এভাবে এত উত্তম চুক্তি বড় করে একটা শ্রাদ্ধের আয়োজন করলেন। তোমরা যেতে পারতে, আর আমরা উপহার পুরে খেয়ে এই কিছু টোলা টুপলি ফেটে 6 মাসের জন্য নিয়ে যেতে পারতাম। গ্রীষ তোমার এত দম্ভ! এই ঘিতকান্দি এবং এই ফুকরার বাউন্ডদেরকে ছেড়ে ওরা কান্দি নবসূত্র
বাহাদুরকে নিয়ে তুমি হাই স্কুল করতে চাও? আমার মনে হয় গিরিশকে কোনো কথা দিয়ে ভুলিয়ে ভালিয়ে এই কাজ ওই গুরুয়া ওই হরিপুত্র গুরুয়া এই কাজ হাসিল করতে অবশ্য অস্বীকার করা যায় না চাটুর্জি মশাই, কেননা ওই স্কুল ব্যাপারে ওই গুরুর কাছেই পরামর্শ নিচ্ছে। তাই নাকি? তোমাদের কোনো দাবি নেই? ওই বেটা ওই অল্প বয়সে অগাধ টাকার মালিক হয়েছে, তাই বেটা একদম সরাকে ধরাকে সরা জ্ঞান করতেছে না চাটুর্জি মশাই। ভালো করে বুঝে নিলাম যে নবসূত্র পাড়া স্কুল করলে আমাদের ভবিষ্যৎটা কি হবে? রাইট ফিউচার সাকসেসফুল হবে। বাংলায় বলো বাবা, বাংলায় বলো। কি ছাই মাটি মাটি বললে আমি তো কিছুই বুঝতে পারলাম না। ও চাটুর্জি কাকা, একটা শুভ সংবাদ নিয়ে এলাম। ওই স্কুলটা করবার স্থান দেখে এলাম, আর বড় কর্তাকেও আসতে বলে এলাম। আরে ঘরদোর আসবাবপত্র কোথায় কি দরকার একটা হিসাব নিকাশ তো করতে হবে। রাধে বেশ বাবা, বেশ একটা পুণ্যের কাজ করে এসেছো বাবা। তা বাবা ইয়ে হয়েছে ভাইদের সঙ্গে একটা পরামর্শ করে নিলে ভালো হতো না? কোথায় বলে বসে মিলে করি কাজ হারি দিদি রাহিলাম। হ্যাঁ তা বটে। হ্যাঁ কি বলো ভবেন্দা, এই মুরারগঞ্জের ঠাকুর বাড়ির কাছে একটা হাই স্কুল করলে আমাদের মানযশ বাড়বে না? তা ঠিক এখন আর বলা যাচ্ছে না, ভবিষ্যতে একবার চিন্তা করে দেখো ভাই। ভবিষ্যৎ? হ্যাঁ ভবিষ্যৎ। ওই নবশূদ্ররা যদি শিক্ষিত হয়ে যায় তাহলে তখন আর তোমাদের নামগন্ধ কিছুই দেখবে না। ওদেরকে চষে খাওয়া